নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আমরা বাঙালিরা চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে মাছ রান্না করতে। আমার আজকের রেসিপি প্যান ফ্রাই মোরলা। ভীষণ সহজ একটি রেসিপি আর খেতেও অসাধারণ হয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি 300 গ্রাম মতো মোরলা মাছ। মাছগুলো মিডিয়াম সাইজের আছে। মোরলা মাছগুলোকে প্রথমে কেটে নেব, তবে মোরলা মাছ কাটতে বটি, ছুরি কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না, খুব সহজেই কেটে নেওয়া যায়। আমি কয়েকটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। মাছের জন্য একটা মশলা তৈরি করব, তাই একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, বড় চামচের হাফ চামচ কালো সর্ষে, 4 কোয়া রসুন, ছোট চামচের হাফ চামচ লবণ আর 1 মুঠো মতো ধনেপাতা। সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিহি করে কোচানো বড় সাইজের একটা টমেটো, তৈরি করে রাখা মশলার পেস্টটা, স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো সর্ষের তেল। একটা চামচের সাহায্যে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলোকে এই মশলার মধ্যে ঢেলে দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা এখানে একটু বেশি দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কালো জিরে আর অর্ধেক করে কেটে নেওয়া 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার কয়েক সেকেন্ড পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে, আমি এখানে যেভাবে দিচ্ছি। আর এই মাছটা রান্না করার জন্য এই রকম বড় কোনো ছড়ানো ফ্রাই প্যান বা কড়াই নিতে হবে, তাহলে মাছটা রান্না করতে সুবিধা হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিয়ে মাছটাকে আস্তে আস্তে রান্না করতে দেব। এবার মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়ে আলতো হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকা লাগিয়ে দিয়ে মাছগুলোকে আরো মিনিট 5 রান্না করব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মাছটা রান্না হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। যেহেতু আজকের রেসিপি প্যান ফ্রাই মোরলা, তাই আমি প্যানের মধ্যেই আজকে রান্নাটা সার্ভ করেছি। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম সহজ কোনো রেসিপি নিয়ে।